তো আমার ছোট্ট একটা ভুলের কারণে আমাদের সিটির মধ্যে চলে আসে একটা ব্ল্যাক স্পাইডারম্যান। এই ব্ল্যাক স্পাইডারম্যান আমাদের সিটির বেশ কিছু বিল্ডিং সহ সিটির ট্রেন স্টেশনটাকে ধ্বংস করে ফেলে। তবে এরপর যা হলো সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো আজকের মতো সমস্ত কাজ শেষ হয়ে গেছে, তাই এখন আমি বাড়িতে চলে যাচ্ছি। তবে প্রতিদিন কাজ শেষ করার পর আরো অনেক সময় বেঁচে থাকে, আর সেই সময় আমি পিৎজা ডেলিভারি দেওয়ার কাজ করি। দেখা যাক এখন কোনো পিৎজার অর্ডার পাই নাকি। আরে এই তো একটা পিৎজার অর্ডার পেয়ে গেছি। আমাদের সিটির পাশের গ্রাম থেকে একটা পিৎজার অর্ডার করা হয়েছে। এখন আমাকে তাড়াতাড়ি ওই গ্রামের মধ্যে গিয়ে পিৎজা ডেলিভারি দিয়ে আসতে হবে। এমনিতে আমি কার শোরুমের মধ্যে কাজ করি, কিন্তু কার শোরুমে কাজ করে যেই কয় টাকা পাই সেটা দিয়ে চলতে অনেক প্রবলেম হয়, যার কারণে আমি প্রতিদিন কয়েক ঘন্টা পিৎজা ডেলিভারি দেওয়ার কাজ করি। আর এই তো বলতে বলতেই সেই গ্রামটার মধ্যে চলে এসেছি। আর এই তো এই লোকটাই তো পিৎজার অর্ডার করেছিল। আরে স্যার, এই তো একদম ঠিক টাইমের মধ্যে আপনার পিৎজা নিয়ে চলে এসেছি, এবার তাড়াতাড়ি পেমেন্ট করে দিন। আরে তুমি তো দেখছি অনেক তাড়াতাড়ি পিৎজা নিয়ে চলে এসেছো। আমি তোমার কাজে অনেক খুশি হয়েছি। আমি প্রায় সময়ই পিৎজার অর্ডার দিয়ে থাকি, কিন্তু এত তাড়াতাড়ি কেউ নিয়ে আসতে পারে না। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি ঠিক টাইমের মধ্যে এসেছো। ঠিক আছে স্যার, আপনাকেও ধন্যবাদ। এখন আমাকে অন্য জায়গায় যেতে হবে। তো এই লোকটা পেমেন্ট করে দিয়েছে, আর এরই সাথে আমার প্রথম ডেলিভারিটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখি আর কোথায় অর্ডার পাই। আর এই তো আরো একটা পিৎজার অর্ডার পেয়েছি, আর এটা দিতে হবে আমাদের সিটির পুলিশ স্টেশনের মধ্যে। তার মানে হয়তো পুলিশ স্টেশন থেকে কেউ পিৎজার অর্ডার দিয়েছে। এখন আমাকে তাড়াতাড়ি পিৎজা নিয়ে যেতে হবে পুলিশ স্টেশনের মধ্যে। তবে আর কিছুক্ষণের মাঝেই রাত হয়ে যাবে, আর রাত হওয়ার আগেই আমাকে আরো বেশ কয়েকটা ডেলিভারি দিতে হবে। তবে এই তো আমি কিছু সময়ের মধ্যেই আমাদের সিটির পুলিশ স্টেশনের সামনে চলে এসেছি। এবার তাড়াতাড়ি পিৎজাটা দিতে হবে। আরে স্যার, এই পুলিশ স্টেশন থেকেই একটা পিৎজার অর্ডার করা হয়েছিল, আর আমি সেই পিৎজাটা নিয়ে এসেছি। এটাই হচ্ছে সেই পিৎজা। স্যার, এবার তাড়াতাড়ি পিৎজার পেমেন্টটা করে দিন, আমাকে অন্য আরো একটা জায়গায় যেতে হবে। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ এত তাড়াতাড়ি আসার জন্য। আমি তোমাকে পিৎজার পেমেন্ট করে দিচ্ছি, একটু দাঁড়াও। তো পুলিশ স্টেশনের মধ্যে একটা পিৎজার ডেলিভারি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দেখতে হবে আরো কোনো পিৎজার অর্ডার পাই কিনা। আরে এই তো আরো একটা পিৎজার অর্ডার চলে এসেছে, কিন্তু এটা কি? এই অর্ডার করা হয়েছে আমাদের সিটির পাশের ওই জঙ্গল থেকে, কিন্তু ওই জঙ্গলটার ভিতর থেকে কে পিৎজা অর্ডার করলো? তবে যেটাই হোক, এখন আমাকে তাড়াতাড়ি পিৎজা নিয়ে ওই জঙ্গলটার মধ্যে যেতে হবে। আর আমি যেরকমটা ভেবেছিলাম এই ডেলিভারি দিতে দিতেই রাত হয়ে যাবে, আর রাত হওয়ার পর আমি বাড়িতে চলে যাই, কারণ আমাকে একটু বিশ্রাম নিতে হবে। তবে এই তো আমি সেই জঙ্গলটার পাশে চলে এসেছি। তবে আমার জঙ্গলটার ভিতরে যেতে অনেক ভয় হচ্ছে, কারণ এই জঙ্গলটার ভিতরে অনেক ভয়ানক ভয়ানক ডাইনোসর থাকে। তাই আমাকে খুবই সাবধানে থাকতে হবে। আর মনে হচ্ছে আমি সেই জায়গাটার মধ্যে চলে এসেছি। আর কিছুটা সামনে যাওয়ার পর আমি সেই লোকেশনের মধ্যে চলে আসি যেখান থেকে পিৎজার অর্ডার দেওয়া হয়েছিল। তবে জঙ্গলের মাঝখানে এটা কিরকম অদ্ভুত একটা জায়গা। তবে যেটাই হোক, আমাকে পিৎজা দিতে হবে। আরে এখানে কি কেউ আছে? আমি পিৎজা নিয়ে এসেছি। আরে আমি পিৎজার অর্ডার করেছি, তুই পিৎজা এখানেই রেখে দে আর চুপচাপ চলে যা। আমি আগেই পিৎজার পেমেন্ট অনলাইনে করে দিয়েছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আর পিৎজা এখানেই রেখে গেলাম। এই লোকটা কিরকম অদ্ভুত একটা কালো রঙের পোশাক পরেছিল, তবে লোকটা অনলাইনেই পেমেন্ট করে দিয়েছে। আরে আরে, এটা আবার কি? এই জিনিসটা তো দেখতে খুবই সুন্দর, কিন্তু এই জিনিসটা এরকম ভাবে জঙ্গলের মধ্যে কে রেখে গেল? তবে অনেকেই এই জঙ্গলের মধ্যে ঘুরতে আসে, হতে পারে ভুল করে কেউ এই জিনিসটাকে জঙ্গলের মধ্যেই রেখে গেছে। তো আমি এই জিনিসটাকে আমার কাছে রেখে দিয়েছি, কিন্তু এখন আমাকে তাড়াতাড়ি এই জঙ্গল থেকে বের হতে হবে। এমনিতেই অনেক রাত হয়ে গেছে, আর রাতের
রাতের বেলা এই জঙ্গলটা অনেক বেশি ভয়ানক হয়ে যায়। তবে আমি এটাই বুঝতে পারছি না কিছুক্ষণ আগে এই জঙ্গলটার ভিতরে আমি যেই লোকটাকে পিৎজা দিয়েছিলাম সেই লোকটা এত রাতের বেলা এই ভয়ানক জঙ্গলটার মধ্যে কি করবে। আর ওই লোকটাকেও দেখতে কিরকম অদ্ভুত দেখাচ্ছিল। আর ওই লোকটা দেখতেও নরমাল মানুষদের থেকে অনেক বড় ছিল। তবে যেটাই হোক, এখন আমি বাড়িতে চলে এসেছি। আমাকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে আবারও কার শোরুমের মধ্যে কাজের জন্য যেতে হবে। তবে আজকে মোটামুটি পিৎজা ডেলিভারি দিয়ে বেশ কিছু টাকা ইনকাম করে নিয়েছি। তারপর আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। কিন্তু আমি ঘুমিয়ে পড়ার পর আমাদের সিটির মধ্যে চলে আসে একটা ব্ল্যাক স্পাইডারম্যান। আর এটা ছিল একটা ভয়ানক মনস্টার স্পাইডারম্যান। আমি এই মানুষদের সিটি ধ্বংস করে ফেলবো। এই মানুষের বাচ্চারা আমার গেজেটটাকে চুরি করে নিয়ে এসেছে। আজকে তো শুধু বিল্ডিং গুলো ধ্বংস করলাম, এরপর সবকিছুই ধ্বংস করে ফেলবো। তো গাইস, সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। কালকে রাতে অনেক ভালো ঘুম হয়েছিল। এখন আমাকে তাড়াতাড়ি রেডি হয়ে কাজ করতে যেতে হবে, কিন্তু তার আগে একবার টিভিতে খবর দেখে নেই। আজকের সব থেকে বড় খবর, কালকে রাতে আমাদের সিটির মধ্যে এসে পড়েছিল একটা মনস্টার স্পাইডারম্যান। এই স্পাইডারম্যান সিটির বেশ কিছু বিল্ডিং সহ ট্রেন স্টেশনটাকে শেষ করে দিয়েছে। আরে আরে, টিভিতে এটা কি দেখাচ্ছে? একটা কালো রঙের মনস্টার নাকি আমাদের সিটির বেশ কিছু বিল্ডিং ধ্বংস করে দিয়েছে। এমনকি আমাদের সিটির একমাত্র ট্রেন স্টেশনটাকেও ধ্বংস করে ফেলেছে। তবে কালকে রাতে আমি জঙ্গলের মধ্যে যেই লোকটাকে পিৎজা ডেলিভারি দিয়েছিলাম সেই লোকটাও তো দেখতে একদমই ব্ল্যাক স্পাইডারম্যানের মতোই ছিল। আমাকে এই ব্যাপারটা তাড়াতাড়ি পুলিশ অফিসারকে জানাতে হবে। আরে স্যার, আমি এখনই টিভিতে দেখলাম আমাদের সিটিতে একটা ব্ল্যাক স্পাইডারম্যান এসেছে। আর কালকে রাতে আমি জঙ্গলের মধ্যে এরকমই দেখতে একটা লোককে পিৎজা ডেলিভারি দিয়ে এসেছিলাম। সেই লোকটাও দেখতে একদম ব্ল্যাক স্পাইডারম্যানের মতো। আরে তনয় গেমার, ব্ল্যাক স্পাইডারম্যান আমাদের সিটিকে ধ্বংস করার আগে আমাদেরকে ওই ব্ল্যাক স্পাইডারম্যানকে থামাতে হবে। আর ব্ল্যাক স্পাইডারম্যানকে একমাত্র স্পাইডারম্যানই হারাতে পারবে। আমি তোমাকে একটা স্পাইডারম্যানের স্যুটের লোকেশন দিচ্ছি, তুমি সেটা নিয়ে আসো। তো গাইস, এই পুলিশ অফিসার আমাকে বলল ওই ব্ল্যাক স্পাইডারম্যানের হাত থেকে আমাদের সিটিকে বাঁচাতে হলে আমাকে একটা স্পাইডারম্যানের বডি স্যুট খুঁজে বের করতে হবে। আর এই তো একটা মেসেজ চলে এসেছে। আরে এটা কি? এটাই তো দেখছি স্পাইডারম্যানের বডি স্যুটের লোকেশন। তার মানে এখন আমাকে এই বডি স্যুটটাকে খুঁজে বের করে নিয়ে আসতে হবে। আমি যদি এই স্পাইডারম্যানের স্যুট নিয়ে আসতে পারি তাহলে আমিও হতে পারবো স্পাইডারম্যান। আর একবার আমি স্পাইডারম্যান হয়ে গেলে তারপর ওই ব্ল্যাক স্পাইডারম্যানকে শেষ করে ফেলতে পারবো। তো এখন আমি যাচ্ছি স্পাইডারম্যানের স্যুট আনতে। আর বন্ধুরা, এতক্ষণে তোমরা সবাই কমেন্ট করে জানাও তোমাদের সবথেকে পছন্দের সুপার হিরো কে, স্পাইডারম্যান নাকি অন্য কোনো সুপার হিরো, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। আমি দেখতে চাই তোমরা কোন সুপার হিরোকে সবথেকে বেশি পছন্দ করো। আর এই তো আমি সেই জায়গাটার মধ্যে চলে এসেছি। আর এই তো এটাই তো হচ্ছে সেই স্পাইডারম্যানের বডি স্যুট। পুলিশ অফিসাররা আমাকে এই জায়গাটারই লোকেশন দিয়েছিল। আর সেই মেসেজের মধ্যে আমি এই স্পাইডারম্যানের বডি স্যুটটাকেই দেখেছিলাম। তার মানে এখন আমাকে এই বডি স্যুটটাকেই নিতে হবে। আর আমি যদি একবার এই বডি স্যুট পরে ফেলি তাহলে আমিও হয়ে যাব স্পাইডারম্যান। এখন আমাকে নিচে নামতে হবে। তো আমি এই স্পাইডারম্যানের স্যুটকে আমার ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। এখন আমাকে তাড়াতাড়ি সিটির মধ্যে যেতে হবে। আরে এটাকে ফোন দিচ্ছে। তনয় গেমার, স্পাইডারম্যানের স্যুট পরলে তুমি স্পাইডারম্যান হতে পারবে, কিন্তু স্পাইডারম্যানের শক্তি নেওয়ার জন্য তোমাকে একটা স্পাইডারের কামড় খেতে হবে। আমি তোমাকে একটা স্পাইডারের লোকেশন দিচ্ছি, তুমি সেখানে যাও। তো বন্ধুরা, পুলিশ অফিসার আমাকে ফোন দিয়ে বলল আমি যদি স্পাইডারম্যানের মতো শক্তিশালী হতে চাই তাহলে আমাকে একটা মাকড়সার কামড় খেতে হবে, তাহলে আমার মধ্যে স্পাইডারম্যানের শক্তি চলে আসবে। আর পুলিশ অফিসার
আমাকে এই বিচের মধ্যেই আসতে বলেছিল, কারণ এখানে একটা বিশেষ ধরনের মাকড়সা রয়েছে। তো কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর আমি একটা অনেক বড় মাকড়সা দেখতে পাই, আর পুলিশ অফিসার আমাকে এই মাকড়সার কথাই বলেছিল। তবে এখন আমাকে এই মাকড়সার কামড় খেতে হবে, কিন্তু এটা আমি কিভাবে করব? একটা কাজ করি, এই মাকড়সাটার সামনে গিয়ে দাঁড়াই। আরে আরে এই তো মাকড়সাটা আমাকে কামড়ে দিয়েছে। তো পুলিশ অফিসার আমাকে যেরকম বলেছিল আমি একদম সেরকমই করেছি। তার মানে এবার আমি হতে পারবো স্পাইডারম্যান। আর আমি একবার স্পাইডারম্যান হতে পারলে আমাদের সিটির মধ্যে আসা ওই কালো রঙের মনস্টার স্পাইডারকে শেষ করে ফেলবো। তবে এখন আমাকে ওই ব্ল্যাক স্পাইডারম্যানকে খুঁজে বের করতে হবে। কিন্তু ওই মনস্টার স্পাইডারম্যান এখন কোথায় থাকতে পারে? আরে একবার জঙ্গলটার ভিতরে গিয়ে দেখে আসি, ব্ল্যাক স্পাইডারম্যান সেখানেও থাকতে পারে। তবে আমি যখনই জঙ্গলের ভিতরে যাচ্ছিলাম সেই সময় দেখতে পাই একটা কালো রঙের মনস্টার স্পাইডারম্যান আমাদের সিটির ট্রেন স্টেশনের উপরে দাঁড়িয়ে আছে। আর এই মনস্টার পুরো ট্রেন স্টেশনটাকে ধ্বংস করে ফেলেছে। এই মানুষদের এত বড় সাহস, এরা আমার গেজেটটাকে চুরি করে নিয়েছে। আজকে তো আমি এই পুরো সিটিকে ধ্বংস করে ফেলবো। তো এখন আমি স্পাইডারম্যানের স্যুট পরে ফেলেছি, আর এরই সাথে আমি হয়ে গেছি একটা শক্তিশালী স্পাইডারম্যান। আর এখন আমার মধ্যে স্পাইডারম্যানের সমস্ত শক্তিও চলে এসেছে। এবার ওই ব্ল্যাক স্পাইডারম্যান আমাদের সিটিকে ধ্বংস করার আগে আমি ওই ব্ল্যাক স্পাইডারম্যানকে শেষ করে ফেলবো। আরে আরে, আমার সামনে এটা কি? এটা তো একটা স্পাইডারম্যান, কিন্তু স্পাইডারম্যান এখানে কি করছে? আরে এটা কি স্পাইডারম্যান? তুই এই সিটির মধ্যে কেন এলি? আরে বোকা মনস্টার স্পাইডারম্যান, তুই এই সিটিকে ধ্বংস করার আগে আমি তোকে শেষ করে দিব। তবে এখনো সময় আছে, বাঁচতে চাইলে এই সিটি থেকে চলে যা। আরে কি, তোর এত বড় সাহস? তুই আমাকে থামাবি? আজকে আমার হাতেই তোকে শেষ হতে হবে। আরে বোকা ব্ল্যাক স্পাইডারম্যান, এখনই দেখা যাবে কে কাকে শেষ করতে পারে। আমি তো তোকে এই সিটি থেকে চলে যাওয়ার জন্য একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। বোকা মনস্টার স্পাইডারম্যান, এই নে। আরে এই তো আমি একবারেই এই বোকা স্পাইডারম্যানকে শেষ করে দিয়েছি। তো বন্ধুরা, এরপর কি হলো যদি এটা দেখতে চাও তাহলে এই ভিডিওতে 1000 লাইক কমপ্লিট করো আর কমেন্টে লিখো পার্ট 2 দেখতে চাই। তো গাইস, এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল। তো আপনারা যেতে পারবেন এই চ্যানেলে, ভালোবাসা দেখাবেন, এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ভিডিওতে লাইক করবেন, আর ভিডিওটা আপনার যত ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব সবার কাছে ভিডিওটা শেয়ার করবেন। আর আপনারা তো জানেন এটা একটা ব্যাগ ইভেন্ট, এটা তো বেশ সুন্দর, তার থেকে বেশি সুন্দর আমি জানি আপনাদের মধ্যে আপনারা জানি চ্যানেল সাবস্ক্রাইব করবেন। মানে আপনাদের কাছে একটা কথা, যে আপনারা একটা ভিডিও দেখেন 15-16 মিনিট ভিডিও দেখবেন, এই ভিডিও বানাতে প্রায় 1 ঘন্টার উপর পরিশ্রম করতে, একটা ভিডিওর পিছনে একটা ভিডিও আপনারা দেখেন কত এডিশন, কত কিছু অনেক এডিট করে অনেক কিছু করার পর একটা ভিডিও তৈরি করা হয়। তো আমাদের কষ্টগুলো আপনারা যেটা কমেন্ট করেন লিখবেন, তাহলে আপনার অনুপ্রাণিত হয়ে আপনারা যেন আরও ভিডিও তৈরি করতে পারি। তো আমি জানি আপনারা আমাকে নিরাশ করবেন না। তো এই চ্যানেলে আমি এখন আমার সামনে আরও কিছু বক্তব্য দিব আপনাদের সামনে। তো গাইস, আপনি বেশি সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা অনেক সফল হতে পারি। বেশি সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের এইটা অনেক বড় হয়। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, লাইক কমেন্ট করতে, আর ভিডিওগুলো কিন্তু পুরোপুরি দেখবেন। প্রতিদিন একটি করে ভিডিও আপলোড হবে, সেই ভিডিওটা দেখবেন। আর ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন, কী দরকার আছে সেটাও বলবেন। অবশ্যই ভিডিওগুলো দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করবো, আমরা চেষ্টা করবো আপনাদের বিনোদন দিতে। তো আজকের বক্তব্যটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আপনাদের সামনে আমার সহকারী আবার কিছু বলবেন। তো আমি আবার আমার কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আপনাদের সামনে আসলাম। আবার বলছি, এই ব্যাগটা তো সুন্দর থেকে বেশি সুন্দর আপনাদের মন জানি, আপনারা আমাদের নিরাশ করবেন না। তো একটা ভিডিও আমাদের অনেক কষ্ট হয়, আবারও বলছি। তো দয়া করে ভিডিওটা দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও দেখে লাইক করবেন, ভিডিও কমেন্ট করবেন যাতে আমরা অনুপ্রাণিত হই। আর আপনারা বলবেন আপনারা কোন টপিকের ভিডিও চান, আমরা চেষ্টা করবো ওই টপিকের ভিডিও তৈরি করার, ওই রিলেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো আপনাদের জানি না কিরকম লাগবে, কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করবো, ইনশাল্লাহ এক সময় আমরা অনেক বড় কিছু করে দেখাবো সবাইকে। তো জানি না ভিডিওটা কয় মিনিট হয়েছে, এখন সমাপ্ত করতে পারি। হ্যাঁ, আজকের জন্য এই পর্যন্তই।